আজকে সকালে আমি সকালবেলা সচিবালয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম যে আমার পাশ দিয়ে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি যাচ্ছেন। প্রধানমন্ত্রী বহৎ যাচ্ছেন, কিন্তু কোনো হুটার নাই, কোনো তাড়াহুড়ো নাই, কোনো রাস্তাঘাটের গাড়ি আটকায় রাখে নাই। আমার ঠিক পাশ দিয়ে যাচ্ছেন এবং উনার গাড়ির বহরে উনার পিছনে পিছনে আমি সচিবালয়ে ঢুকলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওনাকে যতটুকু দেখেছি জেনেছি, উনি চাচ্ছেন এই দেশটাকে একটা সভ্যতার রূপে রূপায়িত করার জন্য। তো আমাদের এটার ছোঁয়া আস্তে আস্তে আমাদের সব জায়গায় চলে আসবে ইনশাল্লাহ, হাইওয়েতে চলে আসবে। যেখানে এই যে মব টপ যেগুলো হতো, দেখেন ইলেকশনের পরে কিন্তু আর মব নাই। আগে ভালো মানুষও মবে শিকার করে অনেক সময় অনেক রকম আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করা হয়েছে। আমাদের এখন রাস্তাঘাটে যে এই যে আমাদের বক্তা বলে গেছেন যে নসিমন করিমানের ড্রাইভাররা সচিবালয়ে অ্যাটাক পর্যন্ত করতে যায়, আন্দোলন করতে যায়। আমাদেরও পুলিশ বাহিনীর ধৈর্য সহ্যের সীমা মানে চরম পরীক্ষা দিচ্ছেন। পুলিশ বাহিনী এই দেশের জনগণের সাহায্য সহযোগিতার সমর্থনে কাজ করে যাচ্ছে। পুলিশ ছাড়া, পুলিশের অস্তিত্ব ছাড়া এই দেশে চলবে না, কোনো দেশে চলবে না। যতদিন দেশ থাকবে, যতদিন সভ্যতা থাকবে, ততদিন পুলিশ বাহিনী থাকবে। আজকে পুলিশ বাহিনী তাদের সক্ষমতা আবার ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমাদের সম্মানিত আইজিপি মহোদয়, যিনি নতুন আইজিপি হয়েছেন, স্যার কিন্তু এটা বলেছেন, পুলিশের পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ বাহিনী যেন নিজের অবস্থানে সুদৃঢ়ভাবে অবস্থান করতে পারে। গত 17 বছরে পুলিশটাকে যে ভঙ্গুর করে দিয়ে গেছে, পুলিশটাকে শেষ করে দিয়ে গেছে, পেশাদারিত্ব থেকে দূরে সরাই দিয়ে পুলিশ যে কোনো আচরণ করছে, যার ফলে পুলিশ জনগণের শত্রুতে পরিণত হয়েছে। এটার পরিণতি স্বরূপ পুলিশের উপরে বিরাট ঝড় বয়ে গেছে। বাট এখান থেকে বের হয়ে এসে সেই যে দুষ্ট পুলিশগুলো যারা এটা করছে, তারা কিন্তু এখন নাই। আপনারা জানেন তারা পলাতক, তারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। তো যে অন্যায় করবে সে তাকে পালাতে হবে, যে পেশাদার আচরণ করবে তারা এই সমাজে চাকরির পরেও টিকে থাকবে। আমি রমনা পার্কে সকালবেলা হাঁটি, বিকেল বেলা হাঁটি, আলহামদুলিল্লাহ আমরা তো বুক ফুলায় হাঁটতে পারতেছি। কিন্তু এমন এমন পুলিশ সদস্য আছে, সে রমনা পার্ক না, সে যদি বোরকা পরে হাঁটে, কেউ যদি টের পায় সে ওই আমলের এই পুলিশ মানুষের উপর অত্যাচার করেছে, তার নিরাপত্তা নিয়ে তাকে শঙ্কিত হতে হবে, তাই না? তা আমরা এখানে যারা আছেন, মালিক সমিতি, পরিবহন সমিতি, বিভিন্ন সেক্টরে আপনারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা সেবা দিতে গিয়ে জনগণের সমালোচনার সম্মুখীন হচ্ছেন। আমরা প্রায় শুনি হাইওয়েতে চাঁদাবাজি। আমাদের সাথে যখন অনেক পলিটিক্যাল লোকজন, মন্ত্রী, এমপি সব বিভিন্ন লোকজনের সাথে কথা বলে, তখন ওনারা বলে যে আপনারা হাইওয়েতে চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন না। হাইওয়ে চাঁদাবাজি যেটা, এই যে পৌরসভার আইন যেটা বলছে, আমাদের একজন বক্তা খুব সুন্দরভাবে বলছেন, পৌরসভার আইনেই আছে তারা চাঁদা নিতে গেলে তাদের কিছু সার্ভিস দিতে হবে, তাদের পার্কিং এর এলাকা তৈরি করতে হবে। গাড়িটা সেই পার্কিং এ ঢুকবে, ঢুকার পরে টিকিট দিয়ে সেখানে থাকবে, বের হওয়ার সময় সেটা চেক করে বের হবে। তো সে পার্কিং এ করলো না, অথচ তাকে চাঁদা দিতে হচ্ছে। আর এই চাঁদা যখন আদায় করে, এটা নিয়ে ঝামেলা হয়, অডিও ভিডিও ছড়ায় যায়, মানুষ মনে করে এটার সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত আছে এবং পুলিশ জড়িত আছে। কিন্তু আসলে তো পুলিশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত নাই। আমি যতটুকু জানি, গত সংসদ নির্বাচনে আপনারা দেখেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আজকে এই সরকার দলের থেকে নমিনেশন পেয়ে নির্বাচিত হয়েছেন, এরা আরো বেশি তটস্থ থাকে, আরো বেশি আতঙ্কগ্রস্ত থাকে তাদের সুনাম দুর্নাম নিয়ে। কখন কোন দুর্নাম ছড়া যায়, আমি তাদের কয়েকজনকে খুব কাছ থেকে দেখেছি, তারা তাদের সুনাম দুর্নাম নিয়ে খুব আতঙ্কের মধ্যে থাকে। চাঁদাবাজি যদি কোনো জনপ্রতিনিধি করে, তাহলে প্রতিনিধিত্ব থাকবে না। বর্তমানে বাংলাদেশে যে সৎ এবং আমাদের দেশপ্রেমিক প্রধানমন্ত্রী রয়েছেন, উনি কাউকে কোনো প্রশ্রয় দিবেন না। সুতরাং আমাদের এমপি মন্ত্রীরা, ওনারাও পেশাদারিত্বের সাথে, সততার সাথে, দেশপ্রেমের সাথে চলার জন্য ওনারা সচেষ্ট আছেন। আমি যেটা দেখেছি, 9টায় অফিস, মাননীয় প্রধানমন্ত্রী 9টায় অফিস, 9টায় চলে যান। উনি একটা সার্কুলার জারি করেছেন, 9টা থেকে 9টা 40 পর্যন্ত সকল সরকারি কর্মকর্তা তাদের অফিসে অবস্থান করতে হবে। মন্ত্রী মহোদয়কে এখন 9টার মধ্যে অফিসে চলে যান। তারপর আপনারা দেখেন, কোন মন্ত্রী, কোথাও কোন মন্ত্রী, এমপি যারা হয়েছে, আপনারা তাদেরকে পর্যবেক্ষণ করে দেখেন, বিগত আমলের ওই যে দিনের ভোট রাতে করে যে এমপি বানাইছিল, যেটা
সেই এমপি আর এই এমপি আকাশ পাতাল পার্থক্য আছে। এটা হলো জনগণের এমপি, জনগণের সরকার এখন। সুতরাং আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি, রাস্তাঘাটে যে অবৈধভাবে যেখানে দোকানপাট তুলে রাস্তা দখল করে রাখছে, তারপরে বিভিন্ন জায়গায় অবৈধ অন্যায় প্রভাব বিস্তার করে, এগুলা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুলিশ জনগণকে নিয়ে এগুলা সব সরায় ফেলবে, এগুলা থাকবে না ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনারা আসার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই রোজা রমজানের দিন আপনারা এতক্ষণ বসে আছেন, আপনাদেরকে কোনো একটু চা খাওয়ানো যায় না। যদি রোজার দিন না হতো হয়তো একটু চাটা হয়তো খাওয়ানো যেত, কিছুই খাওয়ানো যায় না, আপনারা খালি মুখে চলে যাচ্ছেন। তো ইনশাল্লাহ আমরা রোজার পরে আবার আমরা ইনশাল্লাহ বসার চেষ্টা করব, যেন আপনাদেরকে মিটিং চলাকালীন হলে একটু চা নাস্তা খাওয়ানো যায়, এবং আমরা দীর্ঘমেয়াদী এটা যেন একটু কথা বলার বা করার আমরা কথা শোনার চেষ্টা করব। আর আমি এরপরে আমরা যদি ঢাকাতে সেন্ট্রালি অথবা এখানে চেষ্টা করব আমাদের আইজি স্যারের কোনো প্রোগ্রামের সাথে মিলাইয়া একটা প্রোগ্রাম যদি করা যায়। আইজি স্যারের প্রোগ্রাম তো অনেক ব্যস্ত থাকে, সেখানে একটা স্লট যদি আমরা রাখতে পারি হাইওয়ে পুলিশের জন্য, তাহলে আপনাদের যে কথাবার্তাগুলো আসছে এটা আইজি স্যার সরাসরি নিজেই শুনতে পারবেন। আর আমাদের এখানে আজকে যে বক্তব্যগুলো আসছে, এই বক্তব্যের সামারিগুলা আমরা আমাদের ওয়েতে আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এই অবজারভেশনগুলো, এই সুপারিশগুলো আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমি সৌদি আরবে প্রায় উমরা করতে যাই, প্রতি বছরই রমজানে যেতাম, এই বছর যাওয়া হয় না। সেখানে আমি দেখছি ট্রাফিক পুলিশের একটা কনস্টেবল শুধু যদি দাঁড়ায় থাকে তাহলে আর কিচ্ছু লাগে না, সবাই আইন মেনে চলে। আপনারা যারা সৌদিতে যান আপনারা দেখবেন একটা ট্রাফিক পুলিশের কনস্টেবল, একটা সিপাহী দাঁড়ায় থাকে। আর আমি আমাদের সোনারগাঁ হোটেলের সামনে যে মোড়, পান্তাবতের মোড়, আমি একসময় ডিএমপিতে ট্রাফিকে ছিলাম, সেখানে 8-10 জন সার্জেন্ট দাঁড়ায় থাকে, টিআই দাঁড়ায় থাকে, এডিসি দাঁড়ায় থাকে, তারপরেও মানুষ আইন মানতে চায় না। তাহলে কেন ওখানে আইন মেনে চলে আর এখানে কেন আইন মেনে চলে না? আমাদের বক্তাদের বক্তব্যে আসছে এখানে আইনের যথাযথ প্রয়োগ করা যায় না। আইনের প্রয়োগ করতে গেলে ফোন আসে, অমুক নেতা, অমুক রিকোয়েস্ট। আমাদের অনেক পুলিশ অফিসার সার্জেন্টরা যখন রাস্তায় ডিউটি করে, আমাদের হাই সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ওসি সাহেবরা ডিউটি করেন, তখন অনেকে ফোন করে, অনেকে আমার কথা বলে যে আমি তো ডিএসি সাহেবের ভাই, আমি তো ডিএসি সাহেবের আত্মীয়। ওনারা বিব্রত বোধ করেন, এখন ডিএসি সাহেবের ভাই তার গাড়িতে মামলা দিবে কি দিবে না। কিন্তু আমি সৌদি আরবে দেখছি, সৌদি আরবে এটার কোনো সুযোগ নাই, না মানে না। আপনারা যখন মক্কা মদিনায় মসজিদুল হারামে আপনারা নামাজ পড়তে যান, দেখবেন যে মাঝে মধ্যে ওরা রাস্তা বন্ধ করে দেয়। যখন ওরা রাস্তা বন্ধ করে ওরা বলে লা, লা মানে নো, লা মানে লা, লা মানে আর যতই এমপি মন্ত্রী যে আসুক ওরা আর এটা খুলবে না, ওরা ওদের না মানে না। কিন্তু আমরা আমাদের ওই পর্যায়ে এখনো আসতে পারি নাই, আমাদের অনেক কিছু বিবেচনা করতে হয়। আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সেই পর্যায়ে আসবো, আমরাও কঠোর হব। এবং আমরা আশা করি বর্তমানে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আছে, দীর্ঘদিনের প্রতীক্ষার প্রেক্ষিতে একটা গণতান্ত্রিক সরকার রয়েছে। এই সরকারে যারা যেখানে আছেন, সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সবাইকে সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরাও আইন প্রয়োগে কঠোর হব। এবং কঠোরভাবে যদি আইন প্রয়োগ করা যায়, নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করা যায়, আইন সবার জন্য সমান, এই কথাটা শুধু মুখে না বলে যদি বাস্তবে প্রয়োগ করা যায়, তাহলে আমাদের এত জনগণ লাগবে না, এত লোক লাগবে না, অল্প লোক দিয়ে আমরা কাজ করতে পারবো। আজকে দেখেন হাইওয়েতে অবৈধ গাড়ি চলতেছে, অবৈধ গাড়ির ধাক্কায় বৈধ গাড়ি রাস্তা পায় না, অবৈধ গাড়ির ঠেলায় বৈধ গাড়ি রাস্তা হাঁটতে পারে না। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তো ঢাকা ইউনিভার্সিটিতে আমরা মাঝে মধ্যে দেখতাম যদি অছাত্র আসে তাহলে অছাত্র এমন ভাবসাব নিয়ে ঘুরে যে বৈধ ছাত্র, যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, নিরিয়া ছাত্র, ওই অবৈধ ছাত্রের ধাক্কা ধাক্কিতে সে চেয়ারেও বসতে পারে না, ডাইনিংয়ে বসতে পারে না। সব সময় অবৈধ যারা, এরা একটু ভাবসাব বেশি নিয়ে চলতে চায়। কিন্তু আমরা কোনো অবৈধ গাড়ি, কোনো যানবাহন, আমরা এগুলা ধীরে ধীরে আমরা এগুলা কন্ট্রোলে নিয়ে আসবো। পুলিশের বর্তমানে হাইওয়ে পুলিশের সক্ষমতা খুবই কম, কারণ আমাদের যেই পরিমাণ হাইওয়ে রয়েছে, আমরা দেখছি বর্তমানে যে পুলিশ আছে জনসংখ্যা, এই পরিমাণে টোটাল হাইওয়ে 20%ও কভার করা যায় না। 20% যদি কভার করা না যায় তাহলে 80% কিভাবে অরক্ষিত থেকে যায়। তো আপনারা দেখেন একটা হাইওয়ের অন এভারেজ দূরত্ব হলো একটা থানা থেকে একটা থানার দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার। তো 30 থেকে 35 কিলোমিটার একটা গাড়ি দিয়ে যখন মুভ করে, তখন সন্ত্রাসীরা, ডাকাতরা, যারা রড বেঁধে চিন্তা করে, তারা পুলিশের গাড়ি খেয়াল করে, মোবাইল ফোনে জানা যায় পুলিশের গাড়ি এখন
পূর্ব দিকে গেছে, তোমরা পশ্চিম দিকে কাজ করো। আবার সকল হাইওয়ে থানায় আমাদের গাড়ি নাই, গাড়ির স্বল্পতা আছে। তো একটা থানায় মিনিমাম 2টা গাড়ি থাকা উচিত একেবারে কমপক্ষে। আমরা এটা আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটা আমরা সরকারের নজরে আনবো। আর লেগুনা দিয়ে যে ডিউটি করে, এই ডিউটিটা আসলে মানানসই ডিউটি হয় না। পুলিশের গাড়ি যদি পুলিশের পিকআপ দিয়ে ডিউটি না করে, তাহলে এটা মানুষের চোখেও লাগে না। পুলিশ যদি ডিউটি সিভিলে করে, এই যে ধরুন আমরা ইউনিফর্ম পরে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, ইউনিফর্ম না পরে আমি যদি এখন পাঞ্জাবি পরি বা জিন্স প্যান্ট গেঞ্জি পরে বক্তব্য দিই, এটা ঠিক মনের থেকে গ্রহণযোগ্য হবে না। পুলিশ থাকতে হবে পুলিশের মতো, পুলিশ থাকতে হবে ইউনিফর্মধারী, পুলিশের একটা পুলিশিং থাকতে হবে। ঠিক একইভাবে হাইওয়ে যখন দাবড়াদাবড়ি করবে, দৌড়াদৌড়ি করবে, তখন তার পুলিশের পিকআপ দরকার। এই ভাড়া লেগুনা দিয়া, টেম্পো দিয়া, সিএনজি দিয়া, এটা দিয়ে তো আসলে ডিউটি হয় না। এটা অত্যন্ত রিস্ক হয়ে যায়। রাত্রেবেলা যখন হাইওয়ে ডিউটি গুলা করে, আমরা গত রোজার ঈদে আমি ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি অ্যাডমিন ছিলাম। ঢাকা রেঞ্জে আমরা প্রত্যেক রাতে বের হতাম, একদিন এক এলাকায় গিয়ে আমরা ডিউটি করতাম। তখন হাইওয়ে পুলিশের এই দুরবস্থা দেখে আমি হাইওয়ে পুলিশদেরকে বলতাম যে বাবারা, তোমরা ডিউটি যাই করো, ডিউটি করো, নিজের নিরাপত্তার কথাও চিন্তা করবা। নিজের নিরাপত্তাটাও তোমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে রিফ্লেক্টিং ভেস্ট এখন পর্যাপ্ত পরিমাণে আছে সম্ভবত। আমি আমার সহকর্মীদেরকে অনুরোধ জানাবো, অবশ্যই রিফ্লেক্টিং ভেস্ট পরে ডিউটি করবেন। এবং কোনো হাইওয়ে পুলিশ কখনো সিভিলে কোনো ডিউটি করতে পারবেন না, তাকে সবসময় ইউনিফর্মধারী ডিউটি করবে। আইডি কার্ড ঝুলানো থাকতে হবে। এই যে দেখেন আমার আইডি কার্ড ঝুলানো। একটু আগে আমি একবার ওইখানে একটা ছবি দেখতেছিলাম, আমাদের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হয়েছে কামরুজ্জামান স্যার। উনি অফিস করতেছেন, এই যে গত সপ্তাহে উনি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন, এর আগে দীর্ঘদিন বঞ্চিত ছিলেন। তো উনারও পকেটে, সিভিল মানুষ পকেটে কিন্তু আইডি কার্ড ঝুলানো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন সচিবালয়ে যায়, সচিবালয়ে প্রত্যেকটা লোক, প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা অফিসার, সচিব পর্যন্ত তাদের আইডি কার্ড রাখতে হয়। সব জায়গায় নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন অনেক মন্ত্রী মহোদয় ওই যে অফিসে যাওয়ার পরে দেখা গেছে স্টাফরা তখন আস্তে ধীরে অফিস থেকে আসতেছে। তো এইভাবে ডিসিপ্লিন আমাদের রাষ্ট্রের, আমাদের যদি প্রতিটা ক্ষেত্রে আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের পরিশ্রম, আপনাদের পরিশ্রম অনেক কমে যাবে। তো এইটা এস্টাবলিশ করার আগ পর্যন্ত পুলিশের সামনে যে ঈদ আছে, এই ঈদের সময় আপনাদেরকে ভলান্টিয়ার দিয়ে একটু কাজ করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যাদেরকে আপনারা ভলান্টিয়ার দিবেন, আপনাদের সংগঠন থেকে একটা আইডি কার্ড যদি দেয়া যায়, এটা আইডি কার্ড এখন আপনাদের স্বাক্ষরিত, যিনি দায়িত্বশীল থাকবেন আপনাদের স্বাক্ষরিত আইডি কার্ড দিয়ে দিতে পারলে ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই যে ডিবি যেরকম পরে কোটি টাইপের আমরা এটা করে দিয়েছি। আপনারা আমাদের রিজিয়নের পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলে একটা আপনারা কোটি সিস্টেম করে দিতে পারেন।